শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তোমাদের একটি কোর্স মেজর এবং নন মেজর হিসেবে রয়েছে ক্যালকুলাস 2। তো এই কোর্সটির চ্যাপ্টার 7 একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ আজকে থিওরাম তোমাদেরকে সমাধান করে দেব। থিওরামটি হলো একাধিক চলক বিশিষ্ট ফাংশনের লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানের বিদ্যমান থাকার প্রয়োজনীয় সত্য বর্ণনা সহ প্রমাণ করো। এই থিওরামটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো পরীক্ষাতে এইভাবে আসলে তোমাদের আগে থিওরামটির যে বর্ণনা সেটা আগে মুখস্থ তোমাদেরকে লিখতে হবে। বর্ণনা হচ্ছে এখানে একাধিক চলক বলছে, তার মানে কি এক্স ওয়াই জেড, আরও অনেক চলক থাকতে পারে। আমরা এক্স ওয়াই জেড লিখে ডট 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 দিয়ে দিব এবং লিখব চলক বিশিষ্ট ফাংশন এফ অফ এক্স ওয়াই জেড ডট ডট এর লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে যদি উহার প্রথম ক্রমের আংশিক অন্তরীকরণগুলো বিদ্যমান থাকে এবং ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল টু কী হয়, 0 হয়। এটা হচ্ছে আমাদের বর্ণনা লিখতে হবে। এখন আমরা এই যেটা লিখলাম এটারই এখন আমরা প্রমাণ করে দেখাবো। তো আমাদের প্রথমে আগে টেইলরের যে একটা ধারা আছে, আমরা টেইলরের ধারাটা শিখছি এর আগের চ্যাপ্টারে ষষ্ঠ অধ্যায়। ওই টেইলরের ধারাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে টেইলরের ধারাটা আগে আমরা লিখে ফেলবো। টেইলরের ধারা হচ্ছে কি, যে এফ অফ এ প্লাস এইচ কমা পি প্লাস কে প্লাস হচ্ছে কমা দিয়ে সি প্লাস এল। যেহেতু আমরা তিনটা চলকের ক্ষেত্রে করতেছি এই জন্য আমরা এখানে তিনটা লেখার পর ডট ডট দিয়ে এখানে ইকুয়াল টু লিখে আমরা লিখব এফ অফ এ কমা বি কমা সি ডট ডট প্লাস এইচ ডেল বাই ডেল এক্স প্লাস কে ডেল বাই ডেল ওয়াই প্লাস এল ডেল বাই ডেল জেড প্লাস ডট 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 এফ অফ এ কমা বি কমা সি ডট ডট প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল এইচ ডেল বাই ডেল এক্স প্লাস কে ডেল বাই ডেল ওয়াই প্লাস এল ডেল বাই ডেল জেড প্লাস ডট 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 স্কোয়ার এফ অফ এ কমা বি কমা সি ডট 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 প্লাস আরও অনেক পদ আছে, আমরা এই কয়টায় লিখব, একটা দুইটা তিনটা আমরা লিখব, ঠিক আছে। এখন একটু তোমরা খেয়াল করে দেখো, যেখানে এইচ কে এবং এল আমরা লিখেছি এগুলো হচ্ছে অতি ক্ষুদ্র, এগুলো কি অতি ক্ষুদ্র, এবং এইচ কে এল এর দ্বিঘাত উচ্চতার ঘাতের পদগুলো আমরা বাদ দিয়ে দিব। এইচ কে এল এগুলো অনেক ক্ষুদ্র মান, এবং এইচ কে এল এর যে দ্বিঘাত এবং উচ্চতার ঘাতের যে পদগুলো রয়েছে সেগুলো আমরা এখন বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে দেখো আমাদের কি কি থাকে, একটু খেয়াল করে দেখো। দ্বিঘাত আর ত্রিঘাত বাদ দিয়ে দিতে হবে এবং উচ্চতর ঘাতের পদগুলো আমরা বাদ দিয়ে দিলে আমরা তাহলে লিখতে পারি এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে কমা সি প্লাস এল এল ডট 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 মাইনাস, দেখো এই যে এফ অফ এ কমা বি কমা সি যে ছিল এটাকে আমরা বাম দিকে নিয়ে আসলে কী হবে, মাইনাস হবে, তাই না, মাইনাস হবে। দেখো আমরা যে মাইনাস দিয়ে এটা লিখছি, এবার ইকুয়াল টু দিয়ে এবার এদিকে দেখো আর কি কি ছিল, এদিকে ছিল হচ্ছে এইচ ডেল বাই ডেল এক্স প্লাস কে ডেল বাই ডেল ওয়াই প্লাস এল ডেল বাই ডেল জেড, এটা ছিল, আর স্কোয়ার ছিল, আরও ছিল। আমরা হচ্ছে লিখছি যে দ্বিঘাত এবং ত্রিঘাত বা উচ্চতার ঘাতের পদগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে এক ঘাতের পদ কিন্তু বাদ দেওয়ার কথা আমরা এখানে বলবো না, যেহেতু উচ্চতার ঘাত মানে দ্বিঘাত থেকে শুরু হয়, এজন্য যে এক ঘাতের যেটা সেটা কিন্তু থেকে যাবে। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আমরা লিখছি এই যে ইকুয়াল টুর নিচে আবার ইকুয়াল টু, যে এইচ, এই যে এখানে দেখো ছিল ডেল বাই ডেল এক্স, কিন্তু এর সঙ্গে কিন্তু এফ ছিল, তাই না, এই যে এফটা দেখো ব্র্যাকেটের বাইরে, তাহলে আমরা লিখতে পারি ডেল এফ বাই ডেল এক্স, এবং এখানে চলক রয়েছে হচ্ছে দেখো এফ মানে এবিসির ক্ষেত্রে আর কি। তো এই এবিসি সমান আমরা হচ্ছে পি ধরে নিব, এবিসি সমান আমরা কি ধরে নিব, পি ধরে নিব। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, এখানে ডেল এফ বাই ডেল এক্স লিখে ছোট একটা পি দিয়ে দিব, তার মানে কি এবিসির ক্ষেত্রে। আবার এখানে কে ডেল এফ বাই ডেল ওয়াই লিখে ছোট একটা পি লিখে দিবা, প্লাস দিয়ে এখানে এল দেখো ডেল এফ বাই ডেল জেড লিখে ছোট একটা পি লিখে দিবা, প্লাস জেড ডট 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 আরও পদ আছে, আর পি সমান আমরা এবিসি ধরে নিয়েছি। যদি এফ অফ এ কমা বি কমা সি গরিষ্ঠ মান হয় তবে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে প্লাস সি প্লাস এল ডট 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 মাইনাস এফ অফ, এটা কিন্তু মাইনাস এফ অফ এ কমা বি কমা সি লেস দেন ইকুয়াল টু 0 হবে। এর গরিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে আমাদের যে ফাংশনটা থাকলো, ঠিক আছে, তো ফাংশনটা মাইনাসে মানে বাম দিক, যেটা বাম দিকে কী ছিল, বাম দিকে দেখো এই যে এটা কিন্তু বাম দিকে আছে, এই যে
এই যে এটা এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে সি প্লাস এল মাইনাস এফ অফ এ কমা বি সি, এটা লেস দেন ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি গরিষ্ঠ মানের ক্ষেত্রে। দেখো এই যে আমরা লিখলাম গরিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা 0 লিখতে পারি। এখন এইটার মান কোনটা? এইটার মান এই দেখো আমরা এখানে যে বের করে রাখছি, এটা তো বাম দিকে ছিল তাই না, দেখো ইকুয়াল টু আছে, তাহলে এটা কিন্তু বাম দিকে, এটা লেস দেন ইকুয়াল টু আমরা 0 ধরবো গরিষ্ঠ মানের ক্ষেত্রে। তাহলে এটার পরিবর্তে আমরা এখন এইটা বসাই দেবো, এই লাইনটা এখানে আমরা বসাই দিয়ে লেস দেন ইকুয়াল টু 0 লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো আমি জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো শিক্ষার্থীরা, এ দেখো আমরা ওটার পরিবর্তে এটা বসাই দিয়েছি, এ দেখো বসাই দিয়ে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। এবার আমরা লঘিষ্ঠ মানের ক্ষেত্রে লিখবো ওইটাই বাম দিকে যেটা ছিল ওইটা লিখে লঘিষ্ঠ মানের ক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখতে হবে, ঠিক আছে, লঘিষ্ঠ মানের ক্ষেত্রে। এবারে যে ওইটা বসাই দাও, বসাই দিয়ে এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার লেখো যে 1 ও 2 নং হতে আমরা পাই, তাহলে 1 এবং 2 নং হতে আমরা কি পাচ্ছি, দেখো এটা লেস দেন ইকুয়াল টু 0, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে কি অবশ্যই 1 আর 2 যখন আমরা করব তখন এটা সমান আমরা 0 লিখতে পারবো, লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে, আবার ইকুয়াল টু, তাহলে এটা সমান আমরা 0 লিখে দিব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এবার এটা আমরা 0 লিখলাম, 0 লেখার পরে এখন দেখো আমরা লিখলাম যে ডেল এফ বাই ডেল এক্স, এই যে পি ইকুয়াল টু দিয়ে ডেল এফ বাই ডেল ওয়াই পি ইকুয়াল টু দিয়ে ডেল এফ বাই ডেল জেড পি ইকুয়াল টু দিয়ে ডট 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 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। কারণ এটা দেখো একটা বহুপদী রাশি, এখানে প্রত্যেকটা পদকে আমরা আলাদাভাবে 0 দেখাতে পারি, ঠিক আছে, এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0 আমরা দেখাতে পারি। তাহলে আমাদের তো এটাই প্রমাণ করতে বলছে যে অর্থাৎ এবিসি বিন্দুতে, মানে যে পি মানেই তো এবিসি, তাহলে এবিসি বিন্দুতে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।